মিষ্টি কুমড়া আর চিংড়ির দারুণ মজার একটি ঝোলের রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিব অল্প করে, ভেজে নিয়ে সেখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা, আদা বাটা এগুলো হাফ চা চামচ করে দিব। এগুলোকে কষিয়ে নিব ভালো মতো, একটু পানি দেব। এরপর দিয়ে দিব লবণ, তেজপাতা, সব ধরনের গুঁড়া মশলা, এগুলো দিয়ে কষিয়ে নিব। যখন তেল উপরে উঠে আসবে তখন দিয়ে দেব চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো দিয়েও ভালো মতো কষিয়ে নিব। এরপর দিয়ে দেব কয়েক টুকরা কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিব কেটে বেছে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার টুকরাগুলো। এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব বেশ কিছুক্ষণ। আর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আর এরপর দিয়ে দেবো বেশি করে পানি। মিষ্টি কুমড়াটা যেহেতু ঝোলের তরকারি রান্না করবো, পানিটা একটু বেশি দেবো, তা না হলে কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে, খেতে ভালো লাগবে না। পানিটা তাই বেশি দেবো। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আর যখন ফুটে উঠবে তখন ঢাকনা খুলে দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া। চিনিটা অবশ্যই দিবেন, মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু চিনি দিলে বেশ মজা লাগে। জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ। ঢাকনা খুলে দেখবো ঝোলটাও কমে এসেছে আর মিষ্টি কুমড়া সব সিদ্ধ হয়ে এসেছে। রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ব্যাস, তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার চিংড়ির দারুণ মজার ঝোলের একটা তরকারি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ঝটপট এবং সহজ একটি রেসিপি, কিন্তু স্বাদে ভরপুর। তো আশা করি ভালো লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।